সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। রান্নাঘর থেকে স্টার্ট করে দিলাম। আজকে করব তিতার তরকারি, সজনা ডাঁটা, আলু, বেগুন, পটল, কুমড়ো, করলা। করলা তো মাস্ট লাগবে, করলা বা উচ্ছে, এই দিয়ে তিতার তরকারি হবে। এটা ভীষণ সিম্পল আর গরমকালে খাওয়া খুব ভালো। সর্ষের তেল গরম হয়ে গেছে, এখানে একটা শুকনো লঙ্কা ফোড়নে দেব আর কালো জিরে দেবো। কালো জিরে দিলাম আর পেঁয়াজ কুচি দেবো। এই দিয়েই হবে তিতার তরকারি। এটা তোমরা খাবে গরমকালে, খেতেও টেস্ট হয় আর ভালোও লাগে এমনি খেতে। এই দেখো সব রকম সবজি আমার লম্বা করে কাটা হয়ে গেছে। তো তেল গরম হয়ে গেছে, আমি চিমনিটা অন করছি আর তোমাদের সঙ্গে দেখাচ্ছি কথা না বলে। তো বন্ধুরা, এখন বাজে 9:10। রান্না তোমার বসে গেছে, তোমরা জানো। তা এই তরকারিটা না খেতে আমার এত ভালো লাগে, আর কোনো রকম মশলাপাতি সেরকম পড়ে না, তো শুধু একটু পেঁয়াজ দেখলে, আর এমনি গুঁড়ো মশলা বলতে হলুদ, নুন, এইটুকুনি, আর মিষ্টি। একটু মিষ্টিটা দিতে হয়। যারা ঝাল খেতে পছন্দ করো কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো। আমাদের তো সৌমিক খায় না, রিকন খায় না ঝাল, ওই জন্য দিতে পারি না। তো এটা একদম মাখা মাখা শুকনো শুকনো হবে, ভীষণ ভালো লাগে খেতে। আর আজকে রান্না হবে আর লাল শাক ভাজা করব এই তরকারিটা, আর তোমার ভোলা মাছ এনেছে, ভোলা মাছ করব। তো এই হচ্ছে ব্যাপার। তো পুজোর রেশটা কাটতে একটু টাইম লাগছে, ওই জন্য ভিডিওগুলো ঠিক মতন পাবলিশ করতে পারছি না। একটা শরীরের ধকল তো থাকে, কারণ পুজো হওয়ার আগে একটা শরীরের ধকল থাকে, কাজকর্মেও চিন্তা ভাবনা। তো চলো তরকারিটা একটুখানি নেড়ে দিয়ে আসি। তো এই হলো ব্যাপার। তো পরপর তোমাদের প্রোগ্রাম এই মানে কীরকম রান্না বান্না হচ্ছে সব দেখাতে থাকবো। মেশিন চালিয়েছি, মেশিনে জামা কাপড় কাচা হচ্ছে, সেগুলো ছাদে নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপরে মেলা ঠেলা হবে। আর একটু জল দেবো না এর মধ্যে, এই সবজিটা একদম কমিয়ে কমিয়ে ধিমি আঁচে করতে হবে। সবজি সেদ্ধ হয়ে গেলে তারপরে মিষ্টি দেবো, আর বারবার করে কিন্তু একটুখানি নেড়ে দিতে হবে। আর যদি মনে হয় যে একটুখানি একটু পাতলা করেই কাটবে, আর যদি সেরকম মনে হয় তাহলে অল্প মানে জল দিতে পারো, তবে খুব একটা যে জলে টইটুম্বর করে দেবে তা কিন্তু নয়। হ্যাঁ, আবার ঢাকা দিয়ে দিলাম নেড়ে। এই দেখো বন্ধুরা, তিতার তরকারি হয়ে গেছে, এরকম মাখা মাখাই হবে। এর মধ্যে কিন্তু কোনো ঝোল নেই, ঠিক আছে? কোনো ঝোল টোল কিচ্ছু পাবে না, এরকম শুকনো শুকনোই হবে। এই দেখো বন্ধুরা, এত জামা কাপড় এখন মেলতে হবে ছাদে গিয়ে। ছাদে দুটো চাদর মেলবো আর এমনিতে সিঁড়ির দড়িতে মেলে আসবো। তো দেখো বন্ধুরা, কিছু জামা কাপড় আমি সিঁড়ির দড়িতে মেলেছি, কিছু এখানে মেলেছি। দুটো চাদর ছিল যে দুটো, সে দুটো এখানে মেলে দিয়েছি। ছাদ এমনি এখন কিন্তু একদম পরিষ্কার, দেখো
ভীষণই পরিষ্কার। আর একটুখানি জল হয়েছে, কালকে ঝড় বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, সেই জন্য। আর তার সঙ্গে আমার গাছের সব ফুলও তোলা হয়ে গেছে। এদিকে টমেটো কয়েকটা পেকেছিল, সেগুলো তুলে নিয়েছি। দেবাশিসকে ফোন করা হয়েছে, দেবাশিস এসে তারপর রবিবার আসবে, এসে কাজ করবে। এই যে বন্ধুরাই দেখো, এখানটা কেটে ফেললাম শাক বানাতে গিয়ে। তারপর মাকে ডাকলাম যে মা একটু শাকটা বানিয়ে দাও তো। এই যে কাজের হাত তো সকালবেলা থেকে নাই, একটুখানি কোনো মতে চুলটা আছড়ে রান্নার কাজে ঢুকে পড়ি। তার মধ্যে যা গরম, আর ঝড় বৃষ্টিটা হয়েছে, একটু ঠান্ডা হাওয়াটা আছে, কিন্তু গরম আছে। তার মধ্যেই একটা অঘটন করে ফেললাম আর কি। তো কি করা যাবে, চলো পরবর্তী কাজে লাগে, রিকনকে খেতে দেব। তো এই যে বন্ধুরা, রান্না হয়ে গেছে, শাক ভাজা, এই হচ্ছে ভোলা মাছ হয়েছে আজকে মাখা। আর এটা তো দেখালাম আগেই, তিতার তরকারি। আর এখন এই জামা কাপড় সব এনেছি এই সিঁড়ির দড়ি থেকে, এগুলো এখন ভাঁজ করে নিলে ঘরটা পরিষ্কার হয়ে যাবে। তারপর স্নানে যাব। বন্ধুরা, হালাত খুব খারাপ, চোখ মুখের অবস্থা। আজ সারাদিন পেটে ভাত পড়েনি, কারণ হচ্ছে রান্নাবান্না সবই সারলাম। তারপর পাসপোর্টটা আমার 1 তারিখে তো রিনিউয়ালের জন্য ইন্টারভিউ হয়েছে, 1 সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে চলে আসার কথা হাতে। পুলিশ ভেরিফিকেশন ফেলেছে, ঠিক আছে ফেলুক, কোনো অসুবিধা নেই, এখন ম্যান্ডেটারি হয়ে গেছে এগুলো। কাগজপত্র সেই চুচুড়ায় পড়ে রয়েছে, আমাদের পুলিশ স্টেশনে আসেনি। এখানে জানাশোনা আছে, ফোন করলাম, বলছে ম্যাম আসেনি এখনও, আপনার কাগজ চুচুড়ায় পড়ে আছে। চুচুড়ার ওখানে যে অফিসার আছে ওনাকে ফোন করলাম, কালকে আসেননি উনি, আজকে ফোন করতে বলেছিলেন, আজকে আবার ফোন করলাম 12:30টার সময়, বললেন 15 মিনিট পরে করুন। 15 মিনিট পরে করলাম, বলছে আজকে আসতে পারবেন 3:30 সময়। তো বললাম হ্যাঁ, কী লাগবে? বাড়ির দলিল যদিও আমার শ্বশুরবাড়ি, এই দলিলে আমার নাম নেই, যাই হোক, জানি না ওনাদের কি নিয়ম কানুন হয়েছে এখন। ওই আমার মনে হচ্ছে এখন একটু কড়াকড়ি করেছে, যারা পাসপোর্ট রিনিউ করছো বা নতুন পাসপোর্ট করছো, একটু এইগুলো মেনটেন করতে হবে। দলিল লাগবে, খাজনা পর্চা সব লাগছে। তারপরে তো তোমার স্কুল কোয়ালিফিকেশান, বাবা মার সমস্ত জিনিসপত্র, কাউন্সিলরের ক্যারেক্টার সার্টিফিকেট, সব, ইলেকট্রিক বিল, রেশন কার্ড, সবই লাগছে। সব নিয়ে চলে গেলাম। 1:30টার সময় বেরোলাম, ওখানে পৌঁছলাম 2:30, 1 ঘন্টা লাগে আমাদের। স্কুটি নিয়ে গেলাম আমি আর সৌমিক, গিয়ে কাজ করে বাড়িতে ফিরলাম 6টা। কাজ হয়ে গেছে আমার, হয়তো কয়েকদিনের মধ্যে চলে আসবে পাসপোর্ট, দেখা যাক কতদিনে আসে। আর যাই হোক, আমাদের যোগাযোগ ছিল বলে আমরা তাড়াতাড়ি করে জিনিসগুলো করে নিতে পারলাম। কিন্তু খারাপ লাগে কি বলো তো, পাসপোর্টের কাগজপত্র সব ওখানে পড়ে থাকে। কত মানুষের কত দরকারি জিনিস তো একটু পাঠিয়ে দিলে, যে যার আর কি পুলিশ স্টেশনে, লোকাল এরিয়ার, একটু সুবিধা হয় মানুষের। কারণ কত মানুষ কাজের জন্য করছে, কত মানুষের কত কি দরকার পাসপোর্ট। এখন একটু কড়াকড়ি হয়েছে জানো, বাংলাদেশের ওই ঝামেলাটার পর থেকে সব কিছু আইনকানুন মেনে, নিয়মকানুন মেনে, কাগজপত্র ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক রেখে আমার মনে হয় পাঠিয়ে দিলে ভালো হয়, প্রত্যেকটা মানুষের সুবিধা হয়। যাই হোক, শরীরটা খুব টায়ার্ড। ভেবেছিলাম আজ ভিডিও পোস্ট করব, পারলাম না। তার মধ্যে আবার সকালবেলা আঙুল কেটেছি, সেই আঙুলের ব্যথা এখনও চলছে। যদিও খুব একটা আঙুলে বোঝা যাচ্ছে না, কারণ এই ভাঁজের এখানে কেটেছে তো, ওই জন্য বোঝা যাচ্ছে না।
ব্যথা তো আছেই, বটিতে কাটা মানে একটা ব্যথা কিন্তু করে। রাত্রিবেলা একটু বোরলিন গরম করে দেবো। সৌমিকের আবার খেলা 6:10 বেরোলো, যেখানে 6টায় বেরোনোর কথা। সেটার খুব পরিশ্রম হবে আজকে। পেটে ভাত নেই, কি করে দেবো না, একদম না খাওয়া। সকালবেলা যে খুব একটা ভালো ব্রেকফাস্টও করেনি। বাড়িতে আসলো, চা করলাম আর সঙ্গে সঙ্গে ডিম টোস্ট করে দিলাম ব্রেড দিয়ে। এটা অন্তত খেয়ে যাও। চলে গেল, পৌঁছেও গেছে, মেসেজ করলো। এবার রাত্রে হয়তো ফিরবে 10টা নাগাদ। হ্যাঁ, বললাম আজকে আর রুটি খেতে হবে না, ভাতই খাবে। আমি ভাত মানে রয়েছে, সমস্ত ভাতটাই হাঁড়িতে ধরা রয়েছে। রিকন যেটুকুনি জাস্ট খেয়েছে, মাছ তরকারি শাক ভাজা সব রয়ে গেছে। সমস্ত কাগজপত্র আবার ঠিকঠাক করলাম, করে এই যে এখানে সমস্ত কাগজপত্র ওলঢাল হয়েছিল, সেগুলো জায়গা মতন রাখলাম, রেখে টেকে এখন এবার একটু বসবো। তা আবার দেখছি স্টেপলারে পিনটা শেষ। পিন আছে, পিনটাকে ঘরের ওই স্টেপলারে ঢুকিয়ে রেডি করে রাখি, কখন কি কাজে লাগে বলা যায়। করে এবার জল খাবো আর বসবো, আর পাচ্ছি না। তাই তোমাদের সামনে একটু আপডেটটা দিলাম। রাত্রিবেলা একবারে ভিডিওটা এন্ড করব, এখন আর এন্ড করছি না। যদিও ভিডিও এখন দেখানোর কিছু নেই, তাই এন্ড করে দিলেও হয়, এন্ডটা করেই দিই। কারণ রাত্রে যদি মনে না থাকে তাহলে আবার ওটাকে টেনে সকালবেলা নিতে হবে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখন বাজে 8টা। তোমরা ভিডিওগুলো দেখো, কিরকম লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানিও। নতুন বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অতি অবশ্যই চাই। আর কমেন্ট করো। কেমন কমেন্ট না করলে ঠিক কথাবার্তাটা ঠিক হচ্ছে না, লাইভে একদম আসতে পারছে না আমি। এপ্রিল মাসটা যাক তারপরে, কারণ হচ্ছে না জানো তো, একটার পর একটা কাজ চলে যাচ্ছে। তো সবাই এই সময়টা একটু খারাপ, সব মার মুখেই শুনছি, একটুখানি সাবধানে চলাফেরা করো, যাতায়াতটা করো। আর গরমটা আস্তে আস্তে পড়ছে, তো একটুখানি শরীরের যত্ন নাও, শরীরকে বেশি করে মানে হাইড্রেট করো, ডিহাইড্রেট যেন না হয়ে যায়, এই আর কি। তো চলো রাখছি, আবার একটা নতুন ভিডিওর অপেক্ষা করো, আমি জলদি নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো, শুভরাত্রি।